তোমার মিষ্টি বন্ধুরা, সকাল সকাল তোমরা দেখতে পাচ্ছ তো একদম কি সুন্দর কালারফুল আমার ছোট্ট বাগানে ফুটেছে। আজকে কিন্তু প্রথম ফুটলো এই ফুলটা ইয়েলো কালারের। তারপরে দেখাচ্ছে আর একটা মিষ্টি কালারের ফুল, সেটা হচ্ছে পিঙ্ক কালার। দেখেছো? সকালবেলা একদম আর্লি আর্লি মর্নিং, এখন কিন্তু আর্লি মর্নিংয়ে তোমাদের আগে আমার বাগানের সঙ্গে ঘুরিয়ে নিচ্ছি। আর এরপরে হচ্ছে আমার আর একটা ফুলের কালার, যেটা তোমরা আগে দেখেছো, এটা হচ্ছে রেড। রেডটা হচ্ছে থোকা রেড এটা। তো এই হচ্ছে আজকে আমার ফুল ফুটেছে। আমার বাগানে 3 রকমের জবা ফুল ফুটেছে। আর তো অনেক ছোট ছোট ফুল থাকে, সেগুলো তো ফুটেছেই, কমন, সেগুলো তোমরা জানো। আর তারপরে সকাল থেকে তো আজকে বৃষ্টি হচ্ছে। আর এইবার তো রান্নার প্রস্তুতি নিতে হবে, তাহলে চলো। তোমাদের তো সকাল সকাল আমি আমার বাগানটাকে দেখালাম। ছোট্ট গাছ বাগান, যে ফুল আমার যতটুকু জায়গা তার মধ্যেই করেছি। তো আজকে এত সুন্দর 3 রকমের 3টে জবা ফুল ফুটেছে। তার সঙ্গে তো ছোটো ছোটো যাবতীয় যে নানা ছোটো ছোটো যে গাছ রয়েছে, সেখানেও ফুল ফুটেছে। তো যাই হোক, সেগুলো তো দেখানোর পরে সকালের প্রচুর কাজ বাজ থাকে, সেগুলো সেরে তো আজকে একটা অন্য জিনিস তোমাদেরকে দেখাবো। কী জিনিস দেখাবো? পনিরের তো বিভিন্ন রকম জিনিস তোমরা খেয়ে থাকো। তো আজকে বানাবো হচ্ছে কালি পনির। কালি পনিরটা কীভাবে বানাবো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো। এখানে নিয়েছি হচ্ছে পনির, আলু কেটে রেখেছি, পেঁয়াজ, টমেটো, আদা, গোলমরিচ, আর হচ্ছে দেখো এখানে হচ্ছে তোমার ফোড়নে জিরে, লং, এলাচ, আর হচ্ছে দারচিনি। কোনো লঙ্কার কিন্তু এখানে ব্যবহার নেই। তো প্রিপারেশনটা কীভাবে করছি, খুবই ইজি রান্না, কিন্তু খেতে রুটি পরোটা দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। তো চলো তাহলে আমার সাথে তোমরা থাকো এবং দেখতে থাকো যে কালি পনিরটা কীভাবে করছি। চলো তাহলে। এখানে যে কটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা জিনিস আমি মিক্সিতে একটু পেস্ট করে নিই। পেস্ট করে নিয়ে তারপরে মেইন রান্নাতে যাব। দেখো, আমি সবসময় না পনির রান্না যখনই করি তখন কিন্তু আমি হোয়াইট অয়েলে করি। তাই আমি কড়াইতে অলরেডি হোয়াইট অয়েল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন। একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব যেগুলো বললাম ফোড়নে দেব, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ। এটা খুব সুন্দর করে ভাজা গন্ধ যখন বেরিয়ে আসবে তখন কি করবে, আমার খুব ভালো করে কিন্তু ফোড়নটা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা মিষ্টি স্মেলও বেরিয়ে গেছে। দেখবে জিরে যখন ফোড়ন দেবে তেলে, তখন কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি যে পেস্ট তৈরি করে রেখেছি, সেই পেস্ট এবার এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো এর মধ্যে নুন, দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। এই রান্নাটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, জানো তো, কিন্তু খেতে খুব টেস্টি। তো এবার দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে, পনিরে কিন্তু হলুদ বেশি লাগে না, তাই দিয়ে দেবো অল্প একটু হলুদ। বেশি দেবে না, পনিরে একদম হলুদ বেশি যায় না। এরকম দেখো আস্তে আস্তে তেল ছেড়ে আসছে মশলা থেকে। ঠিক যখন এরকম অবস্থাতে কি করবে, কিউব করে কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেবে। তাহলে কি হবে, টমেটোটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। এবারে দিয়ে দেবো একটু চিনি। পনির কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু এটা কিন্তু কালি পনিরটা কিন্তু তোমার বেশি মিষ্টি মিষ্টি হবে না, জাস্ট ব্যালেন্সের জন্য একটু দিলাম। আর এটা বেশি একটু ঝাল ঝাল হবে আর স্লাইট মিষ্টির টাচ থাকবে।
দেখো ঠিক এরকম পজিশানে যখন দেখবে একদম সুন্দর মশলার থেকে তেল ছেড়ে গেছে, সেই সময় কি করবে, আমি কিন্তু আলুটা পরে দিচ্ছি, মানে পনিরটা কিন্তু আমি আগে ভাজিনি, এর মধ্যে আমি পনিরটা দিয়ে দিলাম। পনিরটা জাস্ট এই মশলার যে জুস বা তেল এর মধ্যেই কিন্তু সুন্দর করে ভাজাটা হয়ে যাবে। আর এটা কিন্তু খুব কড়া লাল ভাজা হবে না, পনিরগুলো বেশ সাদা সাদা থাকবে, হোয়াইট হোয়াইট, আর হচ্ছে বেশ নরম নরম হবে। ওকে, খুব আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করবে। আমার 3 থেকে 4 বার আমি কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি পনিরটা। এইবারে কি করবে, আলুটা দিয়ে দেবে, দিয়ে একটু ফ্লেমটা মিডিয়াম করে দেবে। এতক্ষণ আমি লো ফ্লেমে কিন্তু প্রিপারেশনটা করছিলাম, এবার আস্তে আস্তে করে মানে ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে ওপর নিচ করে দাও। এটা 1 পিঠ হতে থাকে। ননস্টিক কড়াই যাবে তো, মানে একবার যদি গরম হয়ে যায় সে কিন্তু খুব হিট নিয়ে নেয়। তো আমি কিন্তু এটাকে মিডিয়াম ফ্লেম করে দেওয়ার পরে আমি এটাকে লো করে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড কিন্তু হিট হয়ে যায়। আমার কিন্তু এটা খুব ভালো করে আলগা হাতে আমি কষিয়ে নিয়েছি। তো এবারে কি করব, তোমাদের আগেও আমি বহু রান্নাতে দেখিয়েছি, আমি কিন্তু কাঁচা ঠান্ডা জল রান্নায় দিই না। আমি কিন্তু দেখো জল গরম করে নিয়েছি, সেটা আমি একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুটা সেদ্ধ হতে হবে তো, আলুটা সেদ্ধ করার জন্য এবার জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলে কি হবে, তোমার ফুটতে থাকুক, মানে আলুটাও নরম হয়ে যাবে। দেখো কেমন সুন্দর কালারটা আসছে, দেখেছো তো? আর তেলটাও কিন্তু সাইড দিয়ে দেখো ভেসে উঠেছে। আর আমার আলুটা দেখি কি পজিশনে আছে, বাহ চমৎকার! আমার কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে এসছে। এবার জাস্ট একটু এটা মানে জুসটা একটু কমে আসুক, একটু মাখা মাখা হবে জিনিসটা, তাহলে কিন্তু পারফেক্ট হয়ে যাবে। আমি মাঝখানে 2-3 বার ঢাকনা খুলে খুলে আমি নাড়া দিয়ে গেছিলাম। আর লাস্টে আমি টেস্ট করে দেখেছি আমার নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে কি না, আর প্রত্যেকটা টেস্ট আমার ঠিক আছে। তো এটা মাখা হয়ে আসুক, আমি তারপরে লাস্টে তোমাদের সঙ্গে আমি ডেসক্রিপশনটা দিচ্ছি যে কেন এটা কালি পনির। দেখো আমার কিন্তু ফুল রেডি কালি পনির। তো তোমাদের বললাম না যে কেন কালি পনির এটার নাম। কালি পনির নাম হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে তোমার, যেহেতু আমি কি করেছি, গোলমরিচ দিয়ে ফুল রান্নাটা করেছি, এখানে কোনো লঙ্কার ব্যবহার করিনি, তাই সেই জন্যে কিন্তু এই প্রিপারেশনটার নাম হচ্ছে কালি পনির। তো অপূর্ব খেতে হয়, তোমরা খেয়ে দেখবে। আর আমি এইটুকু মেজারমেন্টের ঝোল রাখছি, কারণ হচ্ছে এটা যখন ঠান্ডা হবে না, ঝোলটা পুরো টেনে নেবে। তো তার জন্য একটু ঝোল রাখবে, ঝোল মিন্স একটু গ্রেভি রাখবে, তাহলে কিন্তু পুরো শুখা হয়ে যাবে। ওকে, তাহলে তোমাদের কেমন লাগলো কালি পনির? খুব ইজিয়েস্ট প্রসেস, খুব কম ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড স্বাস্থ্যকর। সো তোমরা তাড়াতাড়ি বানিয়ে ফেলো মিষ্টি দিদির এই প্রিপারেশনটা। তো বানিয়ে আমাকে কিন্তু বলবে কেমন হয়েছে। ওকে, তাহলে আজকে আমি তোমাদের থেকে বিদায় নিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পজিটিভ থেকো। ওকে, তাহলে আজকে তোমাদের থেকে বিদায় নিই। কী করবে, আমি তো একটা কথা বলিনি, সেটা হচ্ছে লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দিও আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা। ওকে, তাহলে টাটা।